কি পড়ছিস রে ভাই? আমাকে একটু দেখা না রে ভাই। বাড়িতে পড়বি না, এখানে 5 মিনিট পড়ে সব শিখে যাবি? আমি বাড়িতে একটুও পড়ি না রে ভাই, আমি স্কুলে এসেই পড়ি। দে না রে ভাই, এই পরীক্ষার সময় পরীক্ষার আগে যদি আমি 5 মিনিট পড়ে নিই না, তবে আমার সব হয়ে যায়। এই নে তাহলে। এই সবাই চুপ, স্যার আসছে। বস বস, সবাই নিজের জায়গায় বস। এই মন্টু, তুই দাঁড়িয়ে আছিস কেন? স্যার 1 মিনিট দাঁড়ান। বই রাখ বলছি, পরীক্ষার সময় হয়ে গেছে। হয়ে গেছে স্যার, আর একটু স্যার। স্যার বই জমা করে দিলাম। ঠিক আছে, নিজের জায়গায় গিয়ে বস। একটা কথা সবাই শুনেলে, কেউ যদি কারো দেখেছিস বা কারো টুকলি করে দেখেছিস বা লিখেছিস, তবে সবাইকে পুলিশে ধরে দিব। আর কারো সঙ্গে যদি একটা কথাও বলছিস, মারতে মারতে পুলিশ স্টেশনে দিয়ে আসবো। একেবারে 3 মাস জেল, বুঝেছিস তোরা? হ্যাঁ স্যার। স্যার আমরা কোনো টুগলি চুগলি করি না, আমরা খুব ভালো স্টুডেন্ট। হ্যাঁ স্যার, ফেলু ঠিকই বলেছে, আমরা ভালোভাবে পরীক্ষা দিব স্যার। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই চুপচাপ বস, আমি এবার তোদেরকে প্রশ্ন আর খাতা দেব। এই নে প্রশ্ন, সবাইকে একে একে দিয়ে দে। কিরে, তোরা সবাই প্রশ্ন অ্যান্সার শিট পেয়েছিস? স্যার সবাই পেয়ে গেছি। প্রথমে সবাই উপরে সবচেয়ে প্রথম সবার নাম লিখবি। নতুন নামটা নয়, ডাক নাম, বাড়িতে যেটা বলে সবাই ডাকে। তারপর লিখবি বাবার নাম, তারপর মায়ের নাম, তারপরে নানা নানির নাম, তারপরে কাকা কাকির নাম, তারপরে জেঠি জেঠিমার নাম, তারপরে ভাই বোনের নাম, তারপরে পাড়া প্রতিবেশীর নাম 5 জনের। তারপরে প্রশ্নের উত্তর লিখবি। স্যার এগুলো কি প্রশ্নের উপর লিখবো না অ্যানসার শিটের উপর লিখবো? দেখ ফেলু, তুই বেশি কথা বলিস না, প্রশ্ন ও অ্যান্সার শিট দুটোতেই লিখতে হবে। এখন যেন আর কোনো কথা না শুনি। এবার তোরা সবাই লেখা শুরু কর। রেডি তো সবাই? ফেলু একটা প্রশ্নের উত্তর বলে দে না রে ভাই। না, আমি তোকে বলবো না। এই কে কথা বলছিস? স্যার বল্টু টুগলি করছে স্যার। ওর কাছে টুগলি আছে স্যার, আপনি চেক করে দেখুন ওর কাছে। না স্যার না, আমার কাছে কোনো টুগলি নেই, পচা মিথ্যা কথা বলছে। এই তুই দাঁড়া তো, তোকে চেক করব। স্যার ছাড়ুন ছাড়ুন, সুসুরি লাগছে স্যার, অনেক সুসুরি লাগছে স্যার, ছাড়ুন ছাড়ুন। কই, বল্টুর কাছে তো কিছুই পেলাম না। স্যার ওকে ভালো করে চেক করেন, পকেটের কোন কোনায় লুকিয়ে রেখেছে ও। তুই এদিকে আয়। এই নে, সময় নষ্ট করার জন্য তুই নে। যা এবার নিজের জায়গায় গিয়ে বস, বসে পরীক্ষা দে। আর কারো মুখ দিয়ে যেমন একটা কথাও না বের হয়, না হলে একদম জেলে পাঠিয়ে দেব। স্যার আমি একটা প্রশ্ন বুঝতে পারছি না। কি প্রশ্ন বল শুনি। রাইট টু ক্যারেক্টার অফ অ্যাট মানে কি? তুই বানান কর। CHARTCER। হাই রে, ক্যারেক্টারকে স্যারেক্টার বলে। আরে এটা স্যারেক্টার নয় রে, ক্যারেক্টার হবে ক্যারেক্টার। এখানে ছাগলের বৈশিষ্ট্য বলতে বলছে। তার বাদের আরেকটা প্রশ্ন, সেটাও বুঝতে পারছি না। CHANAMOSALA, এটা কি স্যার কানা মশলা হবে? না রে, এটা চানা মশলা হবে। এখানে CH এ চ হবে, ক হবে না, এটা চানা মশলা হবে। মোহিত মোহিত কি হয়েছে বল? 4-এর A নম্বরটা কি হবে একটু বলে দিবি রে ভাই? কি বলছিস শোনা যাচ্ছে না, একটু জোরে বল। আরে 4-এর A, 4-এর A, 4-এর A, 4-এর A, কি বলছিস কিছুই শোনা যাচ্ছে না, শুধু ঠোঁট নাড়াচ্ছিস কেন, একটু জোরে বল। আরে তুই শুনতে পাসনি? মেসি 4-এর A বলছে, 4-এর A, তাই না মেসি? না কই তো স্যার, আমি তো কিছু বলিনি। একদম চুপচাপ লিখ, একটুও যেমন কথাই শুনতে না পাই। আর মাত্র 20 মিনিট সময় আছে, তাড়াতাড়ি লেখ। এই ফেলু আমাকে একটা উত্তর বলে দে না রে ভাই। কোনটা বল? পচার নানা রাগ করে মুম্বাই চলে গেছে, এটার ফিউচার কি হবে বলে দে না রে ভাই। পচার নানার সম্পত্তি ভাগ করে নেওয়া হবে এখন সবাই। থ্যাংক ইউ ভাই, পরীক্ষার শেষে তোকে একটা চকলেট খাওয়াবো। এই কার মুখে শব্দ হচ্ছে রে? আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, তাড়াতাড়ি লেখ, ফাস্ট ফাস্ট। ফেলু রে, আমাকে গরুর রচনাটা একটু বলে দে না রে ভাই, নাহলে আমি ফেল করব। কি করে বলবো, স্যার শুনতে পাবে তো। তুই একটু খাতাটাকে আড়াল করে রাখছি, তুই টপ টপ দেখে দেখে টুকে নে। এই সবাই চুপচাপ লেখ, আমি একটু বাইরে থেকে আসি। বল ভাই বল, এবার স্যার পালিয়ে গেছে। ঠিক আছে লেখ। গরু ইজ এ ইন্টেলিজেন্ট অ্যানিমেল এন্ড চরাচরিং অ্যানিমেল। গরু যেখানে সেখানে মাঠে চরাচরিং করিং এন্ড হালি হালি ঘাস খাইং। হাগিং হাগিং, সেই গরুর গোবর দিয়ে আমরা উনান জ্বালাইং এন্ড ভাত রান্না করিং, সেই ভাত আমরা খাইং। গরু দুধ দেইং এবং আমরা সেই দুধ খাইং, সেই দুধ খেয়ে আমরা
শরীরে পুষ্টি করে বডি বডি সিক্স প্যাক, বুঝলি তো? বডিটা মানে সিক্স প্যাক, সেই যে বডিগুলো। গরুর 4টা পা হইন এবং একটা লেজ হইন, সেই লেজ দিয়ে গরুর গায়ে মশা বসিলে মাছি বসিলে নড়াচড়া করিন এন্ড মশাকে হাঁটাইন। গরুর গায়ে সাদা সাদা লোম হইন, কিছু কিছু গরু কালো কালো ছাপকায়া ডোরা ডোরা কাটিং হইন এবং কিছু কিছু লাল হইন এবং কিছু কিছু পুরো কালা কালা হইন। এবং ছোট গরুর বাচ্চা অনেক লাফালাফিং করিন, এদিক ওদিক ছুটিং এন্ড সপের ঘাস খাইন এন্ড সবাইকে গুতা দেই, নাচানাচি করিন। তাই হলো গরুর রচনা, ঠিক আছে পচা? ঠিক আছে ভাই, বলার জন্য থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোকে না আমি আজকে 10 টাকার ফুচকা খাওয়াবো, ঠিক আছে? পরীক্ষা শেষে ফুচকা। এই টাইম শেষ, সবাই পরীক্ষার খাতা জমা দে। এই কালু, তাড়াতাড়ি খাতা জমা দে, সবাই খাতা জমা দিয়ে দিচ্ছে, টাইম শেষ হয়ে গেছে, আর তোকে লিখতে হবে না, খাতা জমা দে। স্যার একটু আরে 2 মিনিট স্যার, 2 মিনিট। তোকে বললাম না টাইম শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি খাতা জমা দে। স্যার দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে বেলওয়ালা ঘন্টিটা বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন হাসির মজার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন এবং মনটা ভালো রাখুন। ধন্যবাদ।